গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালে আশি বাসি কাজকর্ম সব হয়ে গেছে। বাবা, এই বাড়িটা পরিষ্কার করতেই যে কত সময় লাগে সে শুধু আমিই জানি। যখন ঘুম থেকে উঠি তখন বাড়িটা এমন অবস্থা হয়ে থাকে, তো সেটা তো কখনো দেখানো হয় না তোমাদেরকে। মানে ভীষণ নোংরা হয়ে থাকে, ঘর পিড়ে থেকে কলতলা থেকে শুরু করে একদম যাচ্ছে তাই হয়ে থাকে। সকালে সেই 7টা থেকে কাজ শুরু করেছিলাম, তো এখন প্রায় 9টা বাজতে চললো। তো এই আর কি কাজকর্মগুলো আমার হলো। কবে কালী পুজো গেছে বলো তো? আজ কদিনই হলো। তো এই জামা কাপড়গুলো সব একটা একটা করে বের করে পরা হয়েছিল। তো কেচে ওই ঝুলিয়ে রেখে দিয়েছি, যে গুছিয়ে ভরে রাখতে হবে সেই কাজটা করতে আমার এত অলস আসে। তাই মুড়ি খেয়ে লেগে পড়লাম জামা কাপড়গুলো সব গুছাইতে। অনেকগুলো ছিল, ওই যে সব গুছানো হয়ে গেছে, আর এই শাড়িটাই এখন গুছাইছি। কবে কালী পুজো গেছে বলো তো? তো এতদিনে এই কাজটা করছি। জামা কাপড় বের করে পরতে ভালো লাগে, কিন্তু কাচতে গুছাইতে ভরতে তখন খুব বিরক্ত লাগে গো। আর এখন তো আর কোনো পুজো টুজো নেই, এখন আর বের করতেও হবে না আশা করি। ছেলেটা সে পিসির সঙ্গে পিসির বাড়ি গেছে, আজ কদিনই হলো। প্রত্যেক দিনই ফোন করে বলছি বাড়ি আসার জন্য, তো আসছে না আর কি। ও পিসিও আসতে দিচ্ছে না। দিয়ে আমার মনটা না খুব খারাপ করছে, একদম ভালো লাগছে না। কাজ করছি, খাচ্ছি, মাখছি, সবই করছি, কিন্তু মনটা ওই দিকেই পড়ে আছে। ও নেই, তাই বাড়িটা খুব ফাঁকা ফাঁকাও লাগছে। আবার আজকে আমার শ্বশুর শাশুড়ি মেয়ের বাড়ি গেল, মানে যে ননদকে নিয়ে আমি অডিশনে গিয়েছিলাম সেই ননদের বাড়ি গেল। ওই আমার একটাই ননদ আর কি। তো দুদিনকার জন্য আর কি বেড়াতে গেল। আর এই যে জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গেল, তো এখনও ভরা হয়নি। তো এখন একটা কাজ আছে, সেটা হলো রান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য রান্নাটা আগে বসাই, তারপরে অন্য সময় আবার ভরে নেবো। সব তো গুছানো হয়ে গেছে। বেলা 12টা বেজে গেছে, আর আজকে আমি একটু দেরি দেরি করে রান্না বসাইছিলাম। কেননা কি রান্না করব, কোনো কিছু বাড়িতে জোগাড় ব্যবস্থা ছিল না। তো ও বাজারে গিয়েছিল, দিয়ে বলল কি যে আমি যাচ্ছি নিয়ে, তো তখন গিয়ে তরকারিগুলো করবে। তো আনার কথা ছিল মাংস, মাংস না নিয়ে এসে সবজি নিয়ে চলে এসেছে। তাহলে এত সবজি কে খাবে? সব তো পচে যাবে, আবার শুকিয়ে যাবে। ওই জন্য বেশি বেশি সবজি কিনতে চায় না। ও আবার সবজি কিনে নিয়ে চলে এসেছে। তো কী করবো, তাই আজকে সেই সবজি রান্নাই করছি। তো প্রথমেই আমি টক রান্না চাপিয়ে দিয়েছি। তো টক হচ্ছে মূলো দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আমড়া দিয়ে, আলু দিয়ে একটু ধোয়া ধোয়া করে টক করছি আর কি। অনেক দিন পরই টকটা করছি। আর এরকম টক খেতে না খুব ভালো লাগে, দেখবে অনেক দিন পর পর। তো সেই জন্য আর কি করছি। আর ওই সবজি রান্নাই করছি। সবজি মানে 5 রকমের সবজি দিয়ে তরকারি করব, খুব অল্প করে করব। কেননা সবজি খেতে অতটা পছন্দ করে না, ও করে না, আমিও করি না। তো সেই জন্য খুব অল্প করেই করব, যেন খাওয়া হয়ে যায়, যেন ফেলতে না হয়। সবজির তরকারি খুব পাতলা করে করেছিলাম, আর খেতেও খুব ভালো হয়েছিল জানো তো। খুব সুন্দর হয়েছিল খেতে, মানে আমি এতটাও সুন্দর হবে ভাবতেও পারিনি, কিন্তু খেতে গিয়ে কিন্তু চেটে পুটে খেয়েছিলাম ভাতের সঙ্গে। টক হয়ে গেল, এখন তরকারিটা বসিয়ে দিলাম। দিয়ে এই সবজিগুলো, আলুগুলো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, সেইগুলো সব গুছিয়ে জায়গা মতো ভরে নিই। তারপর আরও টুকটাক কটা কাজ আছে, সেইগুলো সব করে নিই। ততক্ষণে তরকারিটা আমার হোক। আজকে না ডিম, না মাছ, না মাংস, সবজি এনেছে। তাই ওকে আজকে শুধু সবজিই খাওয়াবো। তরকারিটা একদম ঝোল করব না, একদম মাখো মাখো করব। তাছাড়াও তরকারিতে ঝোল খেতে আমরা সবাই খুব একটা পছন্দ করি না। যাই তরকারি হোক না কেন, একদম মাখো মাখোই ভালোবাসি। আর সেই রকমই করি। অনেকটা দেরি করে রান্না বসিয়েছি, তাই রান্নাটা হতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 1:45 বেজে গেল এখন। তো ভাত খেতেও দেরি হয়ে গেছে। আর এখন তো ছোটোবেলা হয়ে আসছে, এবার রান্না খাওয়া দেরিই হবে আমাদের। আর উচ্ছে আলু ভাজছি। তো উচ্ছে ভাজলাম না আজকে, মনই ছিল না। দিয়ে দেখছি যে কটাই রয়েছে, পেকেও গেছে একটা, আবার পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি উচ্ছে আলু ভাজা, আর এই যে 5 রকমের সবজি তরকারি, আর একটু টক। বিকেলবেলাতে গাছ থেকে পেঁপেটা আপনা আপনি পড়ে গেল, দিয়ে ও ছাড়াইছে এই যে। তো পেঁপেটা একদম আরাকল আছে, মানে খেতে খুব মিষ্টি, চিনির মতো মিষ্টি। ও ছাড়াই আর আমি খাবো। বিকেলের দিকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে হচ্ছিল, তো এখন আবার বেশি হচ্ছে। তো কেমন লাগছে, মেঘলা মেঘলা আবহাওয়া। এত মশা, এত মশা যে বসে থাকতে পারছি না, মশাই একদম খেয়ে নিচ্ছে। ধূপও ছিল না, শেষ হয়ে গেছিলো। তো এখনই দোকান গেল, দোকান থেকে আর কি মশা মারা ধূপ নিয়ে এলো। 9টা বেজে গেছে, এবার ভাত খাবো। তো এখন 9টা মানে অনেকটাই রাত্রি রাত্রি মনে হচ্ছে, তাই না? মানে সন্ধ্যে থেকে 9টা বাজতে অনেকটা সময় লাগছে যেন।
তো এই যে বিচ্ছুরামটা পিঁড়েতে বাঁধা রয়েছে, তো ওকে আর কি ওর ঘরে বেঁধে দিয়ে আসবে, দিয়ে ধূপটা জ্বেলে দিয়ে আসবে, কেননা এত মশা ও বেচারা থাকতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।